Dear viewers, welcome to Math Class 8 Chapter 4.1 এর Part 1 এ। তো Part 1 এ আমরা প্রয়োজনীয় সূত্রাবলী এবং অনুশীলনী 1 নম্বর অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয়। এখানে আমাদের ক থেকে ধ পর্যন্ত 19টা প্রবলেম দেওয়া আছে, এগুলো আমরা সমাধান করব। এগুলো সমাধান করার পূর্বে যারা চ্যাপ্টার 4.1 এর 2 ঘন্টা 27 মিনিট 50 সেকেন্ডের ভিডিওটি অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ের সমাধান লেকচারটি দেখেছেন তাদের এটা দেখার প্রয়োজন নেই। আর যারা ধৈর্য নিয়ে লং ভিডিও দেখতে পারেননি তারা এটা দেখলে আশা করি উপকার পাবেন। তাহলে লেটস গেট স্টার্টেড। তো এই অধ্যায়টি বা এই অনুশীলনী পড়ার জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে এবং অনুশীলন লাগবে, তো প্রথমে হচ্ছে এই বাম পাশে 1 নম্বরে a plus b whole square is equal to a square plus 2ab plus b square। তাহলে এই 1 নাম্বার এই সূত্রটা লাগবে আমাদের বর্গ নির্ণয়ের জন্য। এখানে a plus b whole square is equal to a square plus 2ab plus b square, অর্থাৎ দুইটা সংখ্যার সমষ্টির বর্গ হচ্ছে প্রথম সংখ্যার বর্গ প্লাস 2 ইন্টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ। 2 নম্বরে a minus b whole square is equal to a square minus 2ab plus b square, অর্থাৎ দুইটা সংখ্যার বিয়োগফলের বর্গ is equal to প্রথম সংখ্যার বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ। 3 নম্বর হচ্ছে a square minus b square, অর্থাৎ দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল is equal to হচ্ছে আমাদের a plus b ইন্টু a minus b, অর্থাৎ প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। প্রথম যে দুইটা সূত্র আছে এগুলো হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের জন্য লাগবে। আমাদের বর্গ নির্ণয়ের জন্য হচ্ছে এই দুইটা সূত্র প্লাস এই 3 নাম্বারটা, এই তিনটা সূত্র আমাদের বর্গ নির্ণয়ের জন্য কাজে লাগবে। 4 নম্বর হচ্ছে x plus a into x plus b is equal to x square plus a plus b into x plus ab। যদি দুটো রাশি থাকে তাদের প্রথম সংখ্যা দুটো সেম থাকবে, প্রথমটা x এটাও x, কিন্তু দ্বিতীয় সংখ্যাটা ভিন্ন থাকবে। তো এরকম দুটো রাশির গুণফলের জন্য আমাদের হবে প্রথম সংখ্যার স্কয়ার প্লাস প্রথম সংখ্যার সাথে যে সংখ্যাটা থাকবে প্লাস হবে দ্বিতীয় সংখ্যাটার সাথে যে সংখ্যা থাকবে, এই দুটার যোগফল ইনটু প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা দুটার গুণফল, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। এটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য লাগবে। গুণফল নির্ণয়ের জন্য আমাদের 4 নম্বর সূত্র লাগবে। এই 5 নম্বর হচ্ছে আমাদের যে তিনটা সংখ্যা হচ্ছে আমাদের স্কয়ার হিসেবে থাকে, a plus b plus c whole square is equal to আমাদের হবে a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। তো এই সূত্রগুলো আমাদের লাগবে কিসের জন্য? আমাদের হচ্ছে বর্গ নির্ণয়ের জন্য হচ্ছে 1, 2 এবং 5 নাম্বার, এবং 4 নাম্বার লাগবে হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, আর 3 নাম্বার নরমালি আমাদের মান নির্ণয়ের জন্য লাগবে। এই পাশে আসে আমাদের অনুসিদ্ধান্ত 1 নাম্বার, যেটা হচ্ছে আমাদের 1 নং সূত্র থেকে আসছে। a square plus b square অনুসিদ্ধান্ত আছে দুইটা। ফার্স্ট অফ অল একটা হচ্ছে a plus b whole square minus 2ab এবং আরেকটা হচ্ছে a minus b whole square plus 2ab। তো আমরা কখন a plus b whole square minus 2ab ব্যবহার করব এবং কখন a minus b whole square plus 2ab ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের যদি যে মান দেওয়া থাকবে সেই মানে যদি a plus b এর মান দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা প্রথমটা ব্যবহার করব, আর যদি a minus b এর মান দেওয়া থাকে তাহলে আমরা দ্বিতীয়টা ব্যবহার করব। তো অনুসিদ্ধান্ত 1 এর দুইটা অনুসিদ্ধান্ত আছে, a square plus b square কোনো দুইটা, a plus b whole square minus 2ab এবং আরেকটা হচ্ছে a minus b whole square plus 2ab। অনুসিদ্ধান্ত 2 হচ্ছে a plus b whole square এর অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের a minus b whole square plus 4ab, অর্থাৎ যদি এই প্লাসের বর্গকে আমরা মাইনাসে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা a plus b whole square অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তো প্লাসের বর্গকে যদি আমরা মাইনাস কনভার্ট করতে চাই অথবা আমাদের যদি মাইনাস মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের বর্গ বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের a minus b whole square plus 4ab লাগবে। সেম ভাবে 3 নম্বরের ক্ষেত্রে a minus b whole square অনুসিদ্ধান্ত হচ্ছে a plus b whole square
মাইনাস 4ab। অর্থাৎ এই পাশে যদি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হয় তাহলে এই বাইরে প্লাস দিয়ে 4ab হবে, আর যদি a মাইনাস হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হয় তাহলে বাইরে মাইনাস দিয়ে 4ab হবে। আর এই ক্ষেত্রে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ক্ষেত্রে কোনো 4 নাই, জাস্ট 2 আছে। অনুসিদ্ধান্ত 4 এর ক্ষেত্রে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। অনুসিদ্ধান্ত 5 নম্বরে আমাদের 4ab এর অনুসিদ্ধান্ত, এখানে 4ab হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, অথবা আমরা বলতে পারি ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই যে আমাদের ডান পাশে যেই ফর্মুলাগুলো আছে, এই অনুসিদ্ধান্তগুলো, তো এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করা হয় মূলত আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে। মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়। আর এই বাম পাশে যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এই যে প্রথম 1, 2 এবং 5 নম্বরটা আমাদের বর্গ নির্ণয়ের জন্য, এবং 4 নম্বরটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য। আর এই পাশে হচ্ছে যে আমাদের 5 নম্বর বা 5-এর ভাগে যেটা আছে ab, এটা হচ্ছে আমাদের দুইটা রাশির বর্গের অন্তরফল নির্ণয়ের জন্য, বা দুইটা রাশি গুণাকার থাকলে তাকে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তো আমাদের প্রথমে হচ্ছে এই অধ্যায় পড়ার জন্য এই সূত্রগুলা একদম সম্পূর্ণ তটস্থ করতে হবে। তো তটস্থ করার পর হচ্ছে আমরা এগুলার অ্যাপ্লিকেশন করতে পারবো ইজিলি, কারণ আমরা 6, 7, 8, 9, 10 বা ইন্টার পরবর্তী প্রত্যেক ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের লাগবে। আমাদের বীজগণিত করতে গেলে এই সূত্রগুলো আমাদের লাগবে। তো সেজন্য হচ্ছে আমরা প্রথমে এই সূত্রগুলা একটু মুখস্থ করে নেব। তো প্রথমে তো হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3 নম্বরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস v ইন্টু a মাইনাস b। 4 নম্বরে x প্লাস a ইন্টু x মাইনাস x প্লাস a ইন্টু x প্লাস b ইজ ইকুয়াল টু হবে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। 5 নম্বরে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে, অর্থাৎ তিনটা রাশির যদি বর্গ হয়, যোগফলের বর্গ হয়, সেক্ষেত্রে আমরা পাবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশির স্কোয়ার দ্বিতীয় রাশির স্কোয়ার প্লাস তৃতীয় রাশির স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 2 ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি প্লাস 2 ইন্টু তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আর অনুসিদ্ধান্তের ক্ষেত্রে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুইটা অনুসিদ্ধান্ত আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা দুইটার ব্যবহার হচ্ছে আমাদের যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসেরটা ইউজ করবো, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসেরটা ইউজ করবো। a প্লাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ এই পাশে যদি হোল স্কোয়ার থাকে এখানে 4ab আসবে। a মাইনাস b হোল স্কোয়ার ক্ষেত্রে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, প্লাসেরটার ক্ষেত্রে ভিতরে মাইনাস, আর মাইনাসেরটার ক্ষেত্রে ভিতরে প্লাস হবে, বাইরে মাইনাস হবে। 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আর 5 নম্বর হচ্ছে 4ab, তো এক্ষেত্রে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, অথবা ab ইকুয়াল হচ্ছে আমাদের a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো এগুলো হলো আমাদের সূত্র। তো 1 নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো আমরা আসি কতে, কয়ের জন্য দেওয়া আছে 5a প্লাস 7b, 5a প্লাস 7b এর বর্গ লিখবো আমরা। বর্গ লেখার পরে একটা ইকুয়াল টু সাইন দিব, তারপর আমরা 5a প্লাস 7b লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপর একটা স্কোয়ার দেব। এটা হচ্ছে 5a প্লাস 7b এর বর্গ, এই যে স্কোয়ার সাইনটাকে বর্গ বলা হয়। তো আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র শিখেছিলাম, আমরা a প্লাস b হোল স্কোয়ার এর সূত্র শিখেছি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এই যে 5a আছে, এই 5a কে a হিসেবে কল্পনা করব এবং 7b কে আমরা b হিসেবে কল্পনা করব। তাহলে আমরা যদি এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে
ইকুয়াল টু a এর স্কোয়ার হবে তাহলে 5a এর স্কোয়ার হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে আমাদের 5a ইন্টু b হচ্ছে আমাদের 7b প্লাস এই যে b স্কোয়ার হচ্ছে আমাদের 7b এর হোল স্কোয়ার। আমরা যদি এটা ভেঙে লিখি সেক্ষেত্রে 5কে স্কোয়ার করলে আমরা পাবো 5 5 এ 25 এবং a কে স্কোয়ার করলে পাবো a স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু 5a প্লাস 7b সংখ্যাগুলো আমরা গুণ করে নিই 2 5 এবং 7 5 2 10 এবং 7 10 70 হবে 70 হবে এবং a আর b গুণ করলে আমরা পাবো হচ্ছে ab 70 ab প্লাস 7 এবং 7b এর স্কোয়ার হবে 7 এর স্কোয়ার হচ্ছে 49 এবং b এর স্কোয়ার হবে b স্কোয়ার। তাহলে আমরা পাইলাম কি 5a প্লাস 7b বর্গ কি পেলাম 25a স্কোয়ার প্লাস 70ab প্লাস 49b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। খতে বলা আছে 6x প্লাস 3 এর বর্গ। খতে 6x প্লাস 3 এর বর্গ আমরা ইকুয়াল টু সাইন দেব তারপরে 6x প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব। তো এখানে সেম ভাবে আমরা 6x কে a ধরবো 3 কে আমরা b ধরবো। তো সেক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। আমাদের a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র আমরা অ্যাপ্লাই করব এখানে। তাহলে এখানে আমরা a হিসেবে কল্পনা করছি আমরা 6x কে, তাহলে 6x এর স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে আমাদের 6x ইন্টু b হচ্ছে 3 প্লাস b স্কোয়ার, b হচ্ছে আমাদের 3, তাহলে 3 এর স্কোয়ার। তাহলে এখানে এই যে 6x এর স্কোয়ার আছে 6x এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 6x এর স্কোয়ার এভাবে স্কোয়ার থাকে তাহলে আমরা আলাদা আলাদা দিতে পারবো 6 এর স্কোয়ার ইন্টু x এর স্কোয়ার দিতে পারবো। এখানে 6 এর স্কোয়ার মানে 6 6 36 আর x এর স্কোয়ার হচ্ছে x স্কোয়ার 36 x স্কোয়ার পাবো আমরা। তাহলে আমরা এখানে লিখি 6x স্কোয়ার ইকুয়াল টু 36 x স্কোয়ার প্লাস এখানে 2 6 এবং 3 2 6 3 আমরা গুণ করি তাহলে 6 দুগুণে 12 এবং 3 12 36 পাবো আমরা হচ্ছে 36x প্লাস 3 এর স্কোয়ার 3 ইন্টু 3 হবে আমাদের 9। এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে আসি আমরা গতে। তো গোয়ার গতে হচ্ছে 7p মাইনাস 2q 7p মাইনাস 2q এর বর্গ আমরা ইকুয়াল টু সাইন দিব 7p মাইনাস 2q ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো। তাহলে এখানে যদি আমরা 7p কে a ধরি এবং 2q কে b ধরি তাহলে আমরা পাবো a এর মাইনাস b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের বর্গ আমরা সূত্রকে কি শিখেছিলাম a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এখানে বসাই নেব। তাহলে আমরা a হচ্ছে 7p তাহলে আমরা পাবো হচ্ছে 7p এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 7p ইন্টু b হচ্ছে 2q প্লাস b স্কোয়ার 2q এর স্কোয়ার। তাহলে এখানে আমাদের 7p এর স্কোয়ার 7 এর স্কোয়ার হয় 49 এবং p এর স্কোয়ার হয় p স্কোয়ার 49p স্কোয়ার মাইনাস এখানে 2 7p এবং 2q অর্থাৎ সংখ্যাগুলো আমরা আগে গুণ করে নেব। তাহলে 2 7 এবং 2 তাহলে আমরা 7 দুগুণে 14 14 দুগুণে 28 হয় 28 p এবং q গুণ করলে হয় pq 28 pq প্লাস 2q স্কোয়ার 2 এর স্কোয়ার হয় 4 এবং q এর স্কোয়ার হয় q স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের আনসার। তারপরে আসে ঘ নাম্বারে। ঘ নাম্বারে দেওয়া আছে ax মাইনাস by এর বর্গ আমরা ইকুয়াল টু দিব ax
মাইনাস BY পুরো শেষে স্কোয়ার দিব। তাহলে আমরা AX কে A হিসেবে কল্পনা করব এবং BY কে B হিসেবে। তাহলে আমরা AX মাইনাস BY অর্থাৎ A মাইনাস B এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি A মাইনাস B হোল স্কোয়ার is equal to A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার। আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এখানে হচ্ছে A হিসেবে আমরা AX কে কল্পনা করবো। AX এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু AX ইন্টু আমাদের B হচ্ছে BY প্লাস B স্কোয়ার হচ্ছে BY এর হোল স্কোয়ার। তো এগুলো যদি আমরা ভেঙে নেই তাহলে আমরা পাবো হচ্ছে AX এর হোল স্কোয়ার হচ্ছে A স্কোয়ার ইন্টু X স্কোয়ার। আমরা পাবো হচ্ছে A স্কোয়ার X স্কোয়ার মাইনাস 2 AX BY আমরা AB XY পাবো। 2 AB XY আমরা সিরিয়ালি করে নিলাম প্লাস BY হোল স্কোয়ার হচ্ছে B স্কোয়ার Y স্কোয়ার। B স্কোয়ার Y স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। হওয়ার পরে ও নাম্বার, তাহলে ও নাম্বারে আছে আমাদের x কিউব প্লাস xy, x কিউব প্লাস xy এর বর্গ। আমরা ইকুয়াল টু সাইন দেব x কিউব প্লাস xy লিখে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের উপর একটা স্কোয়ার দেব। তাহলে এটা হয়ে যাবে, আমরা x কিউবকে a ধরবো, xy কে b ধরবো। তাহলে আমাদের আবার সূত্র পড়ছে a প্লাস b হোল স্কোয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমাদের এখানে a হচ্ছে x কিউবের স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু x হচ্ছে আমাদের a ইন্টু b হচ্ছে আমাদের xy প্লাস b স্কোয়ার হচ্ছে আমাদের xy এর স্কোয়ার। এখানে যে প্রথমটা আছে আমাদের x কিউব হোল স্কোয়ার, এখানে আছে x কিউব হোল স্কোয়ার। যদি এভাবে ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকে তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়। তাহলে এখানে আমরা পাবো x আর 3 দুগুণে 6, x টু দি পাওয়ার 6 পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 3 দুগুণে 6, x টু দি পাওয়ার 6 প্লাস এখানে আমরা যদি গুণ করি 2 ইন্টু এক্স কিউব ইন্টু xy, তাহলে এখানে আছে x কিউব, এখানে আছে x, যদি এরকম থাকে x কিউব ইন্টু x, এই দুটো মিলে হবে আমাদের x টু দি পাওয়ার 4। যেমন এরকম আমাদের যদি এরকম থাকে 2 স্কোয়ার ইন্টু 2, এর মানে হচ্ছে আমরা লিখতে পারবো 2 কিউব। সেম ভাবে x কিউব ইন্টু x হচ্ছে x টু দি পাওয়ার 4, 2 কিউব মানে হচ্ছে আমাদের 8, এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 2, এটা ইকুয়াল টু আমাদের 8 হয়। ঠিক আছে, তাহলে আমরা x কিউব ইন্টু x কে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 4, এখানে 2 ইন্টু x কিউব xy, তাহলে আমরা লিখবো 2 x টু দি পাওয়ার 4 y প্লাস এখানে হচ্ছে xy হোল স্কোয়ার, তাহলে আমরা ভেঙে লিখে দেবো x স্কোয়ার y স্কোয়ার, x স্কোয়ার y স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। ছয়ের ক্ষেত্রে আছে 11a মাইনাস 12b, 11a মাইনাস 12b এর বর্গ। আমরা লিখবো ইকুয়াল টু দিয়ে 11a মাইনাস 12b স্কোয়ার সাইন দেব। তাহলে এখানে আমরা হচ্ছে 11a কে a হিসেবে কল্পনা করব, 12b কে b হিসেবে কল্পনা করব। তাহলে আমরা পাবো হচ্ছে 11 এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস আছে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা a স্কোয়ার দিচ্ছি মাইনাস 2 ইন্টু a হচ্ছে 11a ইন্টু b হচ্ছে আমাদের 12b, 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে 12b এর স্কোয়ার।
তাহলে এখানে যদি আমরা আসি 11 এর স্কয়ার, 11 স্কয়ার হয় 121, 11 আমাদের 121 স্কয়ার মাইনাস তাহলে 11 এবং 12 ইন্টু 2 যদি আমরা গুণ করি 11 ইন্টু 12 ইন্টু 2 আমরা গুণ করি আমরা পাবো হচ্ছে 264 আমরা পাবো 264 AB প্লাস এ 12 12 হয় 144 স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 6 এর পরে আমাদের হচ্ছে 6 তে আছে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর বর্গ। আমরা এটা ইকুয়াল টু সাইন দেব 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব। এখানে হচ্ছে আমরা 6x স্কয়ার y কে a ধরবো, 5x y স্কয়ার কে b ধরবো, তাহলে আমরা পাবো হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। মানে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আমরা পাবো হচ্ছে 6x স্কয়ার y হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে আমাদের 6x স্কয়ার y, 6x স্কয়ার y ইন্টু b হচ্ছে আমাদের 5xy স্কয়ার, 5xy স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে আমাদের 5xy স্কয়ার হোল স্কয়ার। আমরা যদি এগুলো একটু ভেঙে নেই তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু দিয়ে 6 এর স্কয়ার হয় 636, x স্কয়ার হোল স্কয়ার 2 দুগুণে 4, x টু দি পাওয়ার 4 আসবে এবং y এর স্কয়ার হচ্ছে y স্কয়ার মাইনাস 2 6 এবং 5 5 36, 30 দুগুণে 60 হবে আমাদের এবং x স্কয়ার এবং x গুণ করলে আমরা পাবো হচ্ছে x কিউব, y এবং y স্কয়ার গুণ করলে পাবো আমরা হচ্ছে y কিউব, তাহলে আমরা পাবো হচ্ছে x কিউব y কিউব প্লাস 5x y স্কয়ার হোল স্কয়ার, 5 এর স্কয়ার হচ্ছে আমাদের 25, x এর স্কয়ার হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ার হোল স্কয়ার 2 দুগুণে 4, y টু দি পাওয়ার 4 আসবে আমাদের। তো এটাই হলো আমাদের 6 এর আনসার বর্গীয় জ। এখানে আছে আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। আমরা ইকুয়াল টু সাইন দিব মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার দেব। আমরা এখানে চাইলে মাইনাস এক্স কে এ মাইনাস ওয়াই কে বি অর্থাৎ ওয়াই কে বি ধরতে পারি, কিন্তু আমরা আর একটু এখানে শর্টকাট করে নেব। আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে নেব। তো যদি মাইনাস কমন নিয়ে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। আমরা জানি মাইনাস ওয়ান হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হয় 1, অর্থাৎ মাইনাস যদি স্কয়ার ভিতরে থাকে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। সেম ভাবে আমরা এখানে মাইনাসটা যেহেতু স্কয়ারের ভিতরে আছে এটা হচ্ছে উঠে যাবে, তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার। তাহলে এখানে আমরা এক্স কে আমরা এ ধরবো, ওয়াই কে বি ধরবো, আমরা পাবো হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। মানে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেম ভাবে আমরা বসাই দেব এখানে x স্কয়ার, a জায়গায় x তো x স্কয়ার প্লাস 2 ইন্টু ab, a হচ্ছে x আমাদের b হচ্ছে y, 2ab প্লাস b স্কয়ার হচ্ছে আমাদের y স্কয়ার। যদি আমরা ক্যালকুলেশন করে নিই x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, বর্গীয় আনসার। যতে আমাদের আছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। তাহলে সেম আগেরটার মতো আমরা মাইনাসটা কিন্তু কমন নিতে পারবো।
আমরা ইকুয়াল টু দিয়ে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ লিখবো আমরা। সেকেন্ড লাইন হচ্ছে আমরা মাইনাসটা কমন নিয়ে নিব। এক্স ওয়াই জেড যেহেতু মাইনাসটা কমন নিয়েছি এটা প্লাস হয়ে যাবে, এ মাইনাসে এটা কমন নিয়েছি তাহলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে এ বি সি এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস যেহেতু স্কোয়ারের ভিতরে মাইনাস আসছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার। তাহলে আমরা এক্স ওয়াই জেড কে এ ধরবো, এ বি সি কে বি ধরবো, তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা বসায় দেব এ হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড ইন্টু বি হচ্ছে আমাদের এ বি সি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ বি সি হোল স্কোয়ার। যদি আমরা একটা সিম্পলিফাই করে নিই তাহলে এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ারকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2xyz abc। এটা যদি আমরা সিরিয়ালি করে নিই তাহলে এক্স ওয়াই জেড এর আগে কিন্তু abc আসে, আমরা এটা করে নেব 2abc xyz প্লাস abc হোল স্কোয়ার নিতে পারবো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। ইও নম্বরে আছে আমাদের স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ। তাহলে এখানে আমরা স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেব। এখানে আমরা স্কোয়ার এক্স কিউবকে এ ধরবো এবং বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 কে বি ধরবো, তাহলে আমরা পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি a minus b whole square is equal to a minus b whole square is equal to a square minus 2ab plus b square। তাহলে আমরা এই সূত্রটা এখানে বসায় দেব। এটা হচ্ছে a square x cube আমরা a ধরছি, তাহলে আমরা a square x cube এর হোল স্কয়ার a square minus 2ab এ হচ্ছে আমাদের a square x cube into b হচ্ছে আমাদের b square y to the power 4 প্লাস বি স্কোয়ার বি আমাদের বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা সিম্পলিফাই করি আমাদের এই স্কোয়ার আর হোল স্কোয়ার 2 দুগুণে 4 হবে টু দি পাওয়ার 4, এই এক্স কিউব হোল স্কোয়ার অর্থাৎ 3 দুগুণে 6 হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এখানে আমাদের 2 যদি আমরা সিরিয়াল করি স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব টু দি পাওয়ার 4 স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব y to the power 4 প্লাস এখানে আমরা বি স্কোয়ার হোল স্কোয়ার 2 দুগুণে 4 বি টু দি পাওয়ার 4 y to the power 4 হোল স্কোয়ার 4 দুগুণে 8 y to the power 8 হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। তো হচ্ছে দেওয়া আছে আমাদের 108 এর বর্গ, 8 এর বর্গ। তাহলে 108 কে আমরা দুইটা সংখ্যার যোগফল হিসেবে ভেঙে নিব। তাহলে এখানে আছে 108, এটা আমরা লিখতে পারবো 107 প্লাস 1, তাহলে লিখতে পারবো 100 প্লাস 8, তো লিখতে পারবো 110 মাইনাস 2। এইভাবে আমরা যে কোনো দুটো সংখ্যা ভাগ করতে পারবো, ঠিক আছে। ভাগ করে হচ্ছে আমরা এখানে লিখে দেবো। তাহলে 108 এর বর্গ আমরা লিখতে পারবো হচ্ছে এখানে আমরা সাপোজ লিখলাম 100 প্লাস 8 এটার স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা এই 100 কে এ ধরবো, 8 কে বি ধরবো, আমরা পাবো হচ্ছে স্কোয়ার 100 স্কোয়ার
প্লাস 2 ইন্টু এ হচ্ছে 100 টু বি হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার আছে আমাদের 8 এর স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এ হচ্ছে স্কোয়ার 100 স্কোয়ার হচ্ছে 100 কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 10,000 100 আর দুটো শূন্য বেশি হবে 10,000 প্লাস 2ab এই যে আমাদের 100 × 200 এবং 8 × 16 এখানে আবার 1600 প্লাস 8 হচ্ছে আমাদের 64। সবগুলো যদি আমরা যোগ করি আমরা 11,664 সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 11,664। এটাই হচ্ছে আমাদের আনসার। 6 নাম্বার আছে আমাদের 606 এর বর্গ। তো এটাকে আমরা 108 এর মতো দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল আগে আমরা শুনতে পারবো। আমার মনে চাইলো আমি লিখলাম হচ্ছে 600 প্লাস 6 এটার হচ্ছে বর্গ স্কোয়ার। আমরা এই 600 কে এ ধরবো 6 কে বি ধরবো। আমরা লিখব a প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 600 এর স্কোয়ার প্লাস 2 a হচ্ছে আমাদের 600 ইন্টু বি হচ্ছে 6 প্লাস বি স্কোয়ার 6 এর স্কোয়ার। তাহলে আমরা 600 এর স্কোয়ার পাবো 636 এবং দুইটা শূন্য হয়ে যাবে 4টা শূন্য। তাহলে পাবো হচ্ছে আমরা 36 1 2 3 4 তো 3,60,000 প্লাস 2,600 এবং হচ্ছে 2,606 আমরা গুণ করি 636 অর্থাৎ 3600 এবং 2 তাহলে এখানে হবে 7,200 প্লাস এখানে 636। তাহলে এখানে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3,67,236 এটাই হচ্ছে আমাদের আনসার। ডতে দেওয়া আছে 597 এর বর্গ। তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে 600 মাইনাস 3 এর স্কোয়ার 600 থেকে 3 মাইনাস করলে আমরা 597 পাবো। তো 600 কে আমরা এ ধরবো 3 কে বি ধরবো এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা পাবো এখানে 600 হচ্ছে আমাদের এ তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে আমাদের 600 বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার হচ্ছে 3 এর স্কোয়ার। 600 এর স্কোয়ার হচ্ছে 636 দুইটা শূন্য হয়ে যাবে 4টা শূন্য মাইনাস 2 × 12 3 12 36 তাহলে এটা হবে আমাদের 3600 প্লাস 2 এর স্কোয়ার হচ্ছে 9। তো এই সবটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 3,56,409 3,56,409 এটাই হচ্ছে আমাদের আনসার। দেওয়া আছে আমাদের a মাইনাস বি প্লাস সি এর বর্গ। আমরা এটাকে লিখতে পারবো a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। হয় দুইটাকে আমরা a এবং একটাকে b এভাবে করতে পারি অথবা আমরা আরেকটা ফর্মুলা শিখছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সূত্রে কিন্তু সবগুলো প্লাস ছিল তো এখানে আমাদের একটা মাইনাস আছে তাহলে এটাকে আমরা একটু দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা
এ প্লাস দিব আর এই মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতরে দেবো, তাহলে মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এই প্লাস মাইনাসে আলটিমেটলি মাইনাসে থাকে। এখন আমরা এই এ হচ্ছে এ, আমাদের মাইনাস বিটা হচ্ছে বি এবং প্লাস সিটা হচ্ছে সি। যদি করি আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা যদি সূত্র বসাই তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু দিয়ে মানে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে আমাদের এ, তো বি হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস 2bc, 2 বি হচ্ছে আমাদের মাইনাস বি, তো সি হচ্ছে আমাদের সি প্লাস 2c, 2 ইন্টু সি হচ্ছে আমাদের সি এবং এ হচ্ছে আমাদের এ। সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার আমাদের বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ স্কোয়ারের ভিতরে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস আমাদের সি স্কোয়ার, আমাদের 2 ইন্টু এ ইন্টু মাইনাস বি, এই মাইনাস এবং প্লাস গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস 2ab, সেম ভাবে এখানে প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে হবে মাইনাস 2bc প্লাস 2ca, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা সেম ভাবে ax প্লাস বি প্লাস 2, ax প্লাস বি প্লাস 2 এর বর্গ এর বর্গ, লিখবো ax প্লাস বি প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে এখানে ax কে আমরা a ধরবো, b কে হচ্ছে b আর 2 কে হচ্ছে c ধরবো। তাহলে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা হচ্ছে এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু আমাদের a হচ্ছে ax, তাহলে আমরা পাবো যে ax এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b হচ্ছে b স্কোয়ার প্লাস আমাদের 2 হচ্ছে c, তাহলে 2 স্কোয়ার c স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a হচ্ছে আমাদের ax, b হচ্ছে b প্লাস 2bc, 2 ইন্টু b হচ্ছে b এবং c হচ্ছে আমাদের 2, 2bc প্লাস 2c, 2 ইন্টু c হচ্ছে আমাদের 2 আর a হচ্ছে আমাদের ax। এগুলো যদি আমরা সিম্পলিফাই করি x এর হোল স্কয়ার হচ্ছে আমরা a স্কয়ার ইনটু x স্কয়ার লিখতে পারবো, a স্কয়ার x স্কয়ার প্লাস এখানে হচ্ছে b স্কয়ার প্লাস 2 স্কয়ার আমাদের 4 প্লাস এখানে 2ax ইনটু b আমরা লিখতে পারবো abx সিরিয়ালি, তাহলে 2abx প্লাস 2 দুগুণে 4 তাহলে 4b প্লাস 2 দুগুণে 4x 4x 4ax। এটা আমরা চাইলে এটা একটু সাজাই নিতে পারি, আমরা লিখতে পারি স্কোয়ারগুলো আগে নিয়ে আসি, a স্কোয়ার x স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে আমরা 2abx আছে আমরা এটা সামনে নিয়ে আসি প্লাস 2abx প্লাস 4b প্লাস 4ax প্লাস 4, আমরা একটু সাজাই নিলাম, এখানে আনসার দিলে দেওয়া যাবে, আমরা একটু সাজাই নিলাম, তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এর ক্ষেত্রে কি আছে আমাদের xy প্লাস yz মাইনাস zx এর বর্গ। তাহলে এটাকে আমরা লিখতে পারি xy প্লাস yz মাইনাস zx হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে xy কে a, yz কে
বি এবং মাইনাস জেড এক্স কে সি ধরতে পারি। মাইনাস জেড এক্স কে সি ধরলে আমরা এখানে একটা মনে একটা প্লাস চলে আসবে। তো এটাকে আমরা লিখতে পারি সাজাই এভাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস মাইনাস জেড এক্স, এটা আমরা কমন দিয়ে নিলাম। তাহলে এখানে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা হোল স্কয়ার হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে এক্স ওয়াই কে এ, ওয়াই জেড কে বি এবং মাইনাস জেড এক্স কে সি ধরলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এ হচ্ছে এক্স ওয়াই, তাহলে আমরা পাবো এক্স ওয়াই এর হোল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে আমাদের ওয়াই জেড, বি হচ্ছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড এর স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস সি হচ্ছে আমাদের মাইনাস জেড এক্স, সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু এ হচ্ছে আমাদের এক্স ওয়াই ইন্টু বি হচ্ছে ওয়াই জেড প্লাস 2ab প্লাস, এটা আমাদের ডান পাশে জায়গা নিয়ে আমরা নিচে লিখলাম 2ab প্লাস 2b হচ্ছে আমাদের ওয়াই জেড ইন্টু সি 2bc, সি হচ্ছে মাইনাস জেড এক্স প্লাস 2ca, সি হচ্ছে আমাদের মাইনাস জেড এক্স, এ হচ্ছে আমাদের এক্স ওয়াই। এটা যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে এক্স ওয়াই এর হোল স্কয়ার হচ্ছে আমরা লিখতে পারবো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড হোল স্কয়ার লিখতে পারবো ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস মাইনাস জেড এক্স হোল স্কয়ার, তো স্কয়ারের ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো জেড স্কয়ার এক্স স্কয়ার, জেড স্কয়ার এক্স স্কয়ার, জেড স্কয়ার এক্স স্কয়ার প্লাস এখানে 2xyz, আমরা এখানে y যেহেতু দুইটা আছে y y গুণ করলে হবে y স্কয়ার, তাহলে আমরা পাবো হচ্ছে 2xy স্কয়ার z, 2xy স্কয়ার z। এখানে প্লাস এবং মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, এখানে হচ্ছে 2 এর যে দুইটা আছে z স্কয়ার x, 2 x টা আমরা আগে নিয়ে আসি x y z স্কয়ার, এখানে প্লাস মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাস মাইনাস 2 x স্কয়ার y z, 2 যেহেতু x দুইটা আছে x x গুণ করলে হবে x স্কয়ার y z। তাহলে এটাই হলো আমাদের আনসার। হতে আমাদের দেওয়া আছে 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ, 3p প্লাস 2q মাইনাস 5r হোল স্কয়ার। সেম আগেরটার মতো হচ্ছে আমরা 3p কে a ধরবো, 2q কে b ধরবো এবং মাইনাস 5r কে আমরা c ধরবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পাবো হচ্ছে আমরা এখানে পাচ্ছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, যদি মাইনাস 5 কে আমরা c ধরি তাহলে আমরা মনে মনে এখানে একটা প্লাস আসবে, আমরা এটা সাজায় নিই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে 3p প্লাস 2q প্লাস মাইনাস 5r এটার হোল স্কয়ার। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের a, এটা b, এটা c, a b c হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা পাবো হচ্ছে a স্কয়ার, তাহলে আমাদের a হচ্ছে 3p এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের 2q এর হোল স্কয়ার প্লাস c স্কয়ার, c হচ্ছে আমাদের মাইনাস 5r এর হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2 a হচ্ছে আমাদের 3p ইন্টু b হচ্ছে আমাদের 2ab প্লাস 2bc, 2 ইন্টু b হচ্ছে আমাদের 2q ইন্টু c হচ্ছে মাইনাস 5r।
প্লাস 2c 2 ইন্টু c হচ্ছে আমাদের মাইনাস 5r ইন্টু a হচ্ছে আমাদের 3b। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 3p হোল স্কোয়ার, তাহলে 3 3 9 হয়, 9p স্কোয়ার প্লাস 2q হোল স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার হয় 4q স্কোয়ার, স্কোয়ারের ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো 5 এর স্কোয়ার হচ্ছে 5 5 25 হয়, 25 আর স্কোয়ার 2 3 2 সংখ্যাগুলো গুণ হবে, 3 ধরনের 6 6 ধরনের 12 প্লাস 12 pq, এখানে প্লাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাস মাইনাস 2 2 এবং 5 2 ধরনের 4 4 পাশে 20 20 qr, এখানে প্লাস মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাস মাইনাস 2 5 3 3 5 15 15 30 30 আর পি, তো পি আর একই কথা, এটাই হচ্ছে আমাদের আনসার। 2 এর ক্ষেত্রে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ, তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে লিখবো হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে একবারে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, একবার লিখে ফেলছি। আমরা এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো, মাইনাস ওয়াই স্কোয়ারকে বি ধরবো, মাইনাস জেড স্কোয়ারকে সি ধরবো, তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে আমরা পাবো হচ্ছে এ হচ্ছে আমাদের এক্স এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার, 2ab যেহেতু পাশে জায়গা নিয়ে আমি নিচে লিখতেছি প্লাস 2ab প্লাস 2bc, বি হচ্ছে আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু সি হচ্ছে আমাদের মাইনাস জেড স্কোয়ার 2bc প্লাস 2ca, 2 ইন্টু সি হচ্ছে আমাদের মাইনাস জেড স্কোয়ার ইন্টু এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তো এগুলো যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমি পাবো হচ্ছে এই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তো 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4 হবে এখানে, প্লাস এই স্কোয়ারের ভিতরে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে 1 হয়, নেগেটিভ কোনো কিছু বর্গ করলে ওইটা পজিটিভ হয়ে যায়, তাহলে আমরা মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তো 2 দুগুণে 4 ওয়াই টু দি পাওয়ার 4 হবে, প্লাস সেম ভাবে এখানে জেড টু দি পাওয়ার 4 হবে, এখানে প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দুইটাই মাইনাস আছে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, যেহেতু দুইটাই মাইনাস আছে আপনার প্লাসটা চেঞ্জ হবে না, প্লাসে দেখা যাবে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে একটা প্লাস আছে এবং একটা মাইনাস আছে, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার জেড স্কোয়ার যে কোনো একটা দেওয়া যাবে, তাহলে এটাই হলো আমাদের আনসার। এবার ধ সবার শেষের অঙ্ক ধ নাম্বারে আসতেছি আমরা। ধতে দেওয়া আছে আমাদের 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস মাইনাস 5c স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তাহলে আমরা 7a স্কোয়ারকে এ ধরবো, 8b স্কোয়ারকে বি ধরবো, মাইনাস 5c স্কোয়ারকে সি ধরবো, পাচ্ছি হচ্ছে এস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা জানি এস
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে এ স্কয়ার, তাহলে এ হচ্ছে 7 স্কয়ার, 7 স্কয়ার হোল স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 8 স্কয়ার হচ্ছে আমাদের বি, আর সূত্রের স্কয়ার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি হচ্ছে আমাদের মাইনাস 5 সি স্কয়ার এবং সূত্রের হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস 2, এ হচ্ছে আমাদের 7 স্কয়ার ইন্টু বি হচ্ছে আমাদের 8b স্কয়ার, কিন্তু পাশে জায়গা নেই আমি নিচে লিখতেছি, প্লাস 2ab প্লাস 2bc 2, বি হচ্ছে আমাদের 8b স্কয়ার ইন্টু সি হচ্ছে আমাদের মাইনাস 5 সি স্কয়ার প্লাস 2c 2 ইন্টু সি হচ্ছে আমাদের মাইনাস 5 সি স্কয়ার ইন্টু 2c এ তো এ হচ্ছে আমাদের 7 স্কয়ার, 7 এ স্কয়ার। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 7 স্কয়ার, তাহলে 7 7 49 হয়, এবং এ স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ এ 2 দুগুণে 4, এটার উপর 4 আসবে, প্লাস 8 বি স্কয়ার হোল স্কয়ার, 8 এর স্কয়ার হয় 8 64, এবং বি স্কয়ার হোল স্কয়ার 2 দুগুণে 4 হয়, এটার উপর 4 হয়। এখানে পরেরটা হচ্ছে আমাদের প্লাস, মাইনাসের উপর স্কয়ার থাকলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5 5 হয় 25, এবং সি স্কয়ার হোল স্কয়ার 2 দুগুণে 4 সি টু দি পাওয়ার 4 হয়। এখানে হচ্ছে আমাদের 2 ইন্টু 7 ইন্টু 8, 2 7 8, 2 7 এবং 8 গুণ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 7 দুগুণে 14, 8 14 হচ্ছে 112, পাবো হচ্ছে প্লাস 112 স্কয়ার বি স্কয়ার, প্লাস মাইনাস হবে, এখানে প্লাস মাইনাস হবে মাইনাস, 2 8 এবং 5 5 দুগুণে 10, 8 10 80 হয়, 80 বি স্কয়ার সি স্কয়ার, এখানে আমাদের 2 8 এবং 5 গুণ করলে 5 দুগুণে 10, 8 10 80 বি স্কয়ার সি স্কয়ার, প্লাস মাইনাস আবার মাইনাস, এখানে সেম ভাবে 5 দুগুণে 10 এবং 7 10 70, 70 সি স্কয়ার স্কয়ার হয়। এটা হচ্ছে আমাদের ধয়ের আনসার। এর মাধ্যমে হচ্ছে আমরা সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় শেষ করলাম।